আমি একমাত্র গদ্যকার। আপনারা হ্যাঁ, প্রকাশকটা পরে বলবো। এবং আমি একমাত্র গদ্যকার, আপনারা সবাই পদ্যকার, যার জন্য আমি খুব একটা আপনাদের সামনে ভালো মতো কথা বলতে পারবো আমার সেই আত্মবিশ্বাস হয়ে উঠছে না। হ্যাঁ, বিপ্লবী কবি মোহন রায়হান বললেন, আমি ওনার একটা কবিতার বই প্রকাশ করে দিয়েছিলেন, এই জন্যই বলছে প্রকাশক, এবং বলছিলেন যে আপনি অমর হয়ে গেলেন আমার বই প্রকাশ করে। তখন বিশ্ববিদ্যালয় জীবনের কথা, 324 নম্বর রং, মহসিন হল, ডক্টর সলিমুল্লাহ খান আমাদের বড় ভাই, ওনার রুম, উনি আমাকে দয়া করে আশ্রয় দিয়েছিলেন, ওনার রুমে থাকতাম। সেই রুমেই আজকের বাংলাদেশের যারা সব বয়োবৃদ্ধ কবি তাদের সব পদচারণা ছিল, আমাদের প্রিয় ফরহাদ মাজার সাহেব সহ। সেই সুবাদে আমি কবিদের সাথে একটা আখড়ার মধ্যে পড়ে গেছিলাম আর কি, তবে আমি কবি হতে পারিনি। আমাদের শ্রদ্ধেয় বড় ভাই ডক্টর সলিমুল্লাহ খান কবি হতে চেয়েছিলেন, একটা আকাশের স্বপ্ন নামে কবিতা লিখে উনি ওখানে ইস্তফা দিয়েছেন, আর লিখেন নাই। তবে তিনি যা হতে চান তাই হতে পারতেন, যা হতে চাননি তাও হয়ে গেছেন, এবং কন্টেম্পোরারি এই বাংলাদেশে ওনার চেয়ে মেধাবী এবং জ্ঞানী মানুষের দেখা অন্তত আমি পাইনি। যাই হোক, তিনিও বিগত ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে খুব দৃঢ় ভূমিকা রেখেছেন এবং সেটা প্রণিধানযোগ্য, আপনারা সবাই জানেন।